হ্যালো বন্ধুরা, টেক স্টুডেন্ট আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত বিগিনার ইউটিউবারদের জন্য। আপনার যদি নতুন ইউটিউবার হয়ে থাকে অথবা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে ভিডিওটা দেখতে পারেন। এবং আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর এবং প্রফেশনালভাবে একটা থাম্বনেইল তৈরি করা যায় এবং সম্পূর্ণ ফ্রি। এবং যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা থাম্বনেইল তৈরি করব সেটা হলো ক্যানভা সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি। এখান থেকে আনলিমিটেডভাবে আপনারা থাম্বনেইল আপনাদের ফেসবুক অথবা পেজের জন্য লোগো তৈরি করতে পারবেন, ব্যানার তৈরি করতে পারবেন এবং এখান থেকে ছোটোখাটো ভিডিও এডিট করা যায় এবং ইন্ট্রো কিন্তু তৈরি করা যায়। সো আজকে আমরা আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে আপনার ফেসবুক অথবা ইউটিউব ভিডিওর জন্য একটা থাম্বনেইল তৈরি করবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি মোবাইলের মাধ্যমে থাম্বনেইলটা প্রস্তুত করতে চান তাহলে আপনাদের মোবাইলের রাইট সাইডে ডেস্কটপ মোডটা শুধু অন করে নেবেন। আমি কম্পিউটারের মাধ্যমে থাম্বনেইলটা প্রস্তুত করব। সো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। সো আমি গুগল ক্রোমিতে চলে যাচ্ছি। আমরা এখানে লিখব ক্যানভা। এই যে ক্যানভা চলে আসছে, আমরা ক্যানভার উপরে একটা ক্লিক করে দেবো। এই যে ক্যানভা প্রথমে চলে আসছে, এটার উপরে আমরা আর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে, স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, আই প্রিফার এ ট্রাম ট্রায়াল। সো আমরা এখানে কোনো কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এইখানে ক্রসে এটা আমরা কেটে দিলাম। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন এখানে অনেক কিছু আছে এবং এটা আপনারা শুধু এই যে রাইট সাইডে দেখেন আমার ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের মেইলের মাধ্যমে এটা শুধু সাইন ইন করে নেবেন। আমার অলরেডি সাইন ইন করা আছে, সো এই কারণে আমি কিন্তু নতুন করে ইমেল দিচ্ছি না। আপনারা অবশ্যই যখন ইনস্টল করবেন বা এই সাইটে ঢুকবেন আপনাদের কাছ থেকে মেইল যাবে, সো আপনারা মেইলটা দিয়ে দিবেন। মেইল দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সেম এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে আমি এখান থেকে অনেক থাম্বনেইল তৈরি করেছি, এগুলো দেখেন যে নিচে দেখা যাচ্ছে। সো এইখানে আমরা যেখানে ক্রিয়েট এ ডিজাইন আমরা রাইট সাইডে এইখানে চলে আসব এবং এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেখেন এখানে আছে অসংখ্য ইউটিউব থাম্বনেইল, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, সো ব্যানার। এখান থেকে আপনারা কিন্তু অনেক কাজ করতে পারবেন। সো আজকে আপনাদেরকে শুধু কীভাবে থাম্বনেইল তৈরি করবেন সেটা দেখাবো। সো আমি ইউটিউব থাম্বনেইল এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখানে প্রথমে যেটা আছে সেটা আপনাদেরকে দেখে ডিজাইন। এই যে আমাদের এখানে দেখেন লেফট সাইডে এই ডিজাইনের টেমপ্লেট আমাদেরকে সাজেস্ট করছে। এইখান থেকে আমরা যে টেমপ্লেট বা থাম্বনেইল আছে এগুলো কিন্তু তৈরি করা। আমরা শুধু এখানে ক্লিক করে আমরা এটা কিন্তু সরাসরি ডাউনলোড করে আমরা কিন্তু ইউটিউবে আপলোড করে দিতে পারবো বা ফেসবুক পেজের ভিডিওতে আপলোড করতে পারবো। তবে সেটা কিন্তু প্রফেশনাল হবে না, এর জন্য আমাদের ভিডিও অনুযায়ী আমরা অবশ্যই থাম্বনেইলটা কাজ করে নেব। এবং সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে লেখাটা চেঞ্জ করতে পারবো। এই যে পিকচারটা আছে এটা আমরা ডিলিট করে দিয়ে আমাদের নিজস্ব বা ভিডিওর যে পিকচার আছে সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারবো। সো এটা হলো ডিজাইন এবং এই ডিজাইনে আমরা কিন্তু এখানে চাইলে যেখানে সার্চ এখান থেকে আমরা বিভিন্ন কিছু লিখলে পারে আমাদের সামনে সেই অনুযায়ী বিভিন্ন টেমপ্লেট বা থাম্বনেইল চলে আসবে। ফর এক্সাম্পল নেচার, এইখানে আমি ক্লিক করলাম, এই দেখেন নিচে নেচারের বিভিন্ন থাম্বনেইল আমাদেরকে কিন্তু সাজেস্ট করছে। এবং এইখানে একটা বিষয় হলো যেগুলো পুরো সেইগুলো কিন্তু আমাদেরকে পেইড করতে হবে, সেগুলো আমরা ইউজ করতে পারবো না ফ্রিতে। যে অপশনটা দেখতে পাচ্ছেন এলিমেন্টস, এটা মূলত থাম্বনেইলই। এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রথমে সি ওয়াল, এই যে এগুলো কিন্তু সবই ফ্রি এবং এখান থেকে আপনারা চাইলে যেখানে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো। এই যে ইউটিউব লোগো ফর এক্সাম্পল, এই যে আমাদের এখানে কিন্তু ইউটিউব লোগোগুলো চলে আসছে। এখান থেকে আমরা এগুলো নিয়ে থাম্বনেইলের যে কোনো একটা সাইডে বসিয়ে দিতে পারবো। সো এগুলো আমাদের থাম্বনেইলের জন্য প্রয়োজন হবে। এরপর আছে টেক্সট, আমরা লিখবো এখান থেকে এই যে, এবং এখানে যে টেমপ্লেটগুলো বা লেখা দেখছেন এগুলো কিন্তু অধিকাংশ ফ্রি, তবে যেগুলো পুরো সেগুলো ফ্রি না। এবং এইখান থেকে আমরা সার্চ করে আরও বিভিন্ন কিছু লিখতে পারবো। ফর এক্সাম্পল আমার এখানে আছে লাইভ, আমি এটার উপরে যদি ক্লিক করে দেখেন ফ্রি শিপিং, এই যে বিভিন্ন কিছু চলে আসছে, এগুলো কিন্তু সবই ফ্রি। এই যে এখানে যা অধিকাংশ ফ্রি। এরপরে আছে ব্র্যান্ড, ব্র্যান্ডটা মূলত পেইড, এখানে যা আছে সবই আপনাদেরকে পে করে নিতে হবে। এরপর আছে আপলোড, আপনার যদি আপনার নিজস্ব কোনো ছবি পিকচার আপলোড করে আপনার থাম্বনেইলটা তৈরি করতে চান, এই আপলোড অপশনে গিয়ে আপনারা ছবি বা পিকচার আপলোড করবেন। এবং এইখানে দেখেন আমার বিভিন্ন ছবি কিন্তু এখানে আপলোড করা আছে, আমি কাজ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। এরপর আছে ড্র, অর্থাৎ আর্ট আমরা লিখতে পারবো। এরপর আছে প্রজেক্ট, আমি কি কি কাজ করেছি সেগুলো
এইখানে যে নিচে এটা হলো প্রজেক্ট। আপনি যদি একটা থাম্বনেইল তৈরি করেন, তৈরি করার পরে একটা থাম্বনেইল এখানে সেভ করলে অথবা সেভ না করলে এখানে প্রজেক্টে থেকে যায়। এরপরে আছে অ্যাপস। অ্যাপসের উপরে আমরা যদি ক্লিক করি এইখানে দেখতে পারবো এই যে প্রথমে আছে সার্টস, আমরা সার্ট তৈরি করতে পারবো। এরপরে ফটো, এগুলো দেখাই, আপনারা ফটো, বিভিন্ন ফটো আপলোড করতে পারবেন এবং কিছু ফটো এখানে ফ্রি আছে যেগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন, এগুলো ফ্রি থাম্বনেইল বা ফটো। আমি ফর এক্সাম্পল এখানে একটা নিয়ে আসলাম, ফর এক্সাম্পল এটাই নিয়ে আসলাম। এটাকে আপনারা টেনে, এরকম করে টেনে আপনারা এটাকে থাম্বনেইল হিসেবে ইউজ করতে পারবেন। এটা কিন্তু একটা থাম্বনেইল। সো অ্যাপসের উপরে আমরা আবার ক্লিক করি। এরপর আছে বাল্ক ক্রিয়েট, এগুলো আমাদের তত প্রয়োজন হবে না। ডাটা অটো ফিল, এটা অটোমেটিক্যালি ফিল। এরপরে আছে অডিও, অডিও আমাদের প্রয়োজন হবে না। ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের প্রয়োজন হবে। এখানে আমরা বিভিন্ন ফ্রি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা নিতে পারবো। এই যে এগুলো দেখেন, এই যে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো সবই ফ্রি। এখান থেকে আমরা আমাদের থাম্বনেইল তৈরির জন্য এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই যে ফর এক্সাম্পল আমি এখানে একটা নিয়ে আসলাম, এইটা নিয়ে আসলাম, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম এবং আমি চাইলে একটা ছবি নিয়ে এসে এখানের উপরে, এটার উপরে বসিয়ে দিতে পারবো। অথবা আমি এটা নিয়ে আসলাম, এই যে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। এরপরে আবার অ্যাপসের উপরে আমরা একটা ক্লিক করে দিই। ক্লিক করার পরে এখানে আছে ভিডিও, আমাদের ভিডিওর প্রয়োজন নেই। এরপর আছে ট্রান্সলেট, আপনারা যদি ভাষা অর্থাৎ এআই ট্রান্সলেট, আপনার ভাষা যদি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, তো সেটা করতে পারবেন এখান থেকে। সো ট্রান্সলেটের প্রয়োজন পড়বে না। এরপর আছে মিউজিক মিডিয়া। সো এইখানে আরও অনেক কিছু আছে। এআই, এআই হলো ফর এক্সাম্পল আপনি এখানে একটা থাম্বনেইল তৈরি করেছেন, সেইখানে আপনারা এআই এর উপরে ক্লিক করে আপনাদেরকে কিন্তু একটা সুন্দর একটা সাজেস্ট করবে থাম্বনেইল তৈরির জন্য। অসংখ্য টেমপ্লেট বা থাম্বনেইল তৈরির জন্য বা ভিডিও এডিটিংয়ের জন্য এখানে অসংখ্য ফিচার্স আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। এই যে এখানে দেখেন মজো এআই, মজো এআই এর মাধ্যমে আমরা এখানে কি করতে পারবো, আমরা আমরা একটা থাম্বনেইল তৈরি করে সেটাতে আমরা একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভাবে আমাদেরকে কিন্তু কোনো পিকচার বা ছবি কোনো কিছু একটা থাম্বনেইলে সুন্দর ছোট আকারে একটা সাজেস্ট করবে। সো সেটা আমরা দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এটার উপরে ক্লিক করলাম, মজো এআই, আমার যে এখানে টেমপ্লেট বা থাম্বনেইল আছে এটাকে ভিত্তি করে এইখান থেকে আমাদেরকে কিছু একটা সাজেস্ট করবে। আমি ফর এক্সাম্পল ফ্যান্টাসি আর্ট, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে ক্রিয়েট মাস্টার প্যালেস, এটার উপর আমরা ক্লিক করবো। দেখেন যে প্রসেসিং শুরু হয়ে গেছে। আমরা এখানে এগুলো হলো থাম্বনেইল তৈরি করার জন্য ক্যানভাতে যে সকল টুলস আছে বা যে সকল অপশন আছে সেগুলো আপনাদেরকে দেখালাম কিভাবে একটা থাম্বনেইল তৈরি করবেন। সো সেইগুলো এখান থেকে বিভিন্ন আপনাদেরকে ফিচার্স আছে, টেমপ্লেট আছে, নাম প্লেট আছে, এগুলো আপনারা ইউজ করবেন। সো আমরা এখন একটা থাম্বনেইল তৈরি করি। আমরা এখানে যেগুলো নিয়ে এসেছি এগুলো এখন ডিলিট করে দেব, এগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমি যে একটা রাখলাম, এখান থেকে আমরা একটা থাম্বনেইল তৈরি করব। প্রথমে এইখানে যে একটা পিকচার আছে এটা আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো এবং ডিলিটের এখানে দুটো অপশন আছে। দেখেন এখানে ডিলিট ফ্রেম, অর্থাৎ ফ্রেমটা ডিলিট হবে। এরপর আছে ডিলিট ইমেজ। আমি যদি ডিলিট ইমেজে ক্লিক করি, আমার যে এখানে যে ছবিটা আছে এই ছবিটা ডিলিট হয়ে যাবে এবং ডিলিট ফ্রেম দিলে পরে এখানকার পুরো ফ্রেমটা চলে যাবে। ফর এক্সাম্পল আমি ডিলিট ফ্রেম দিলাম, এই দেখেন চলে গেছে। আমি এবার কন্ট্রোল জেড, চলে এসছে। এবং আমি যদি এখানে ক্লিক ডিলিট করি যে শুধু ছবি, এই যে ডিলিট ইমেজ, শুধু ইমেজটা চলে গেছে। সো কন্ট্রোল জেড, আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। আমরা এইখানে আমাদের একটা নিজেদের একটা ছবি নিয়ে এসে দেব। সো আমি এখানে আপলোডে ক্লিক করলাম, আমার এখানে ছবি আছে। সো যে কোনো একটা ছবি আমি এখান থেকে নিয়ে আসলাম এবং এইখানে ক্লিক করে শুধু উপরে দিয়ে দিলে আমাদের ছবিটা কিন্তু হয়ে গেল। এবং আমরা চাইলে আমাদের এই ছবিটা এখান থেকে আমরা মডিফাই করবো। যেখানে ছবির উপর ক্লিক করে আমরা এটাকে টেনে ছোট বড় করে দেব। আমি ছোট বা বড় করে দিলাম। এরপর আমার যে কাজটা করতে হবে সেটা লেখাটার পরিবর্তন করব। এইখানে লেখাটার পরিবর্তন করব। সো আমি এই লেখাটা ডিলিট করে দিলাম এবং এইখানে এই লেখাটার উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা নিজস্বভাবে আমাদের যে ভিডিও আছে সেই অনুযায়ী আমরা লিখব। সো আমি আমি লিখলাম টেক ভিডিও, জাস্ট এতটুকুই লিখলাম এবং এই লেখাটাকে আমরা মডিফাই করতে পারবো। যেখানে প্রথমে আছে টেস্ট কালার, আমরা যেটা লিখেছি সেটার কিন্তু কালারটা যে এইখানে
থেকে আমরা পরিবর্তন করতে পারবো, চাইলে যেখান থেকে পরিবর্তন করতে পারবো, যেই কালার আমাদের পছন্দ সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। অথবা এখান থেকে আরও কালারের অপশন চেঞ্জ করা আছে, যেখানে এগুলো থেকে আমরা কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবো। সো এবং এখানে নিচে আরও আছে ফটো কালার। আমাদের এই ফটোর কালারটা কিন্তু আমরা চাইলে পরিবর্তন করতে পারবো, এবং এখানে ডিফল্ট কালার আমাদের যেটা আমরা টেস্ট বা লিখেছি সেটা এখান থেকে আমরা চাইলে এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবো। এরপরে এখানে আছে বি বোল্ড, আমাদের যে লেখাটা এটার পরিবর্তন, এই যে টেক্সটটা এই যে ছোট বা বড়। এবং এখানে আর একটা আছে ইটালিক্স, এখান থেকেও আমরা কিন্তু এই যে লেখাটাকে পরিবর্তন করতে পারবো। এরপরে এখানে আছে দেখেন এই যে অ্যালিগমেন্ট, লিস্ট, স্পেসিস। অ্যালিজমেন্ট হলো আমাদের লেখাটা, মানে আমরা যে টেক্সটটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে চাইলে পরিবর্তন, অর্থাৎ এটাকে আমরা আমরা চাইলে এখান থেকেও আমরা শুধু এই যে লেখাটার উপর ক্লিক করে যেখানে সেখানে আমরা কিন্তু বসিয়ে দিতে পারবো। এবং এইখান থেকে অ্যালিগমেন্ট থেকে আমরা লেখাটাকে এই যে উপর নিচে বা যে কোনো সাইডে বা মিডলে রাখতে পারবো। এরপরে এখানে আছে লিস্ট, আমরা এখানে লিস্ট তৈরি করতে পারবো 1 2 3 4 5। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন এই যে একটা চলে এসেছে, এখানে আমরা 1 2 এরকম করে আমরা এই যে দিতে পারবো এই যে সো এটা হলো লিস্ট। এরপর আছে স্পেসিং, এগুলো দরকার পড়বে না। এরপরে এখানে আছে ইফেক্ট, আমি এই যে এখানে নিচে যেগুলো আছে এগুলো ডিলিট করে দিই। লেখাটার উপরে ক্লিক করে যে ইফেক্ট আছে, ইফেক্ট হলো আমাদের যে লেখাটা আছে এই লেখাটাকে আরও মডিফাই করা। ফর এক্সাম্পল এইটা দেখেন এই যে আমি যদি এটার উপর ক্লিক করি আমাদের লেখাটাকে আরও পরিবর্তন আসবে এই যে এরপরে এটার উপর যদি ক্লিক করি এই যে লেখাটার টেক্সটটার কিন্তু পরিবর্তন হয়েছে। এগুলো হলো ইফেক্টের কাজ। এই যে সো এটা হলো ইফেক্টের কাজ। সো ফর এক্সাম্পল আমি এটা দিয়ে রাখলাম। এবং এইখানে কালার দেখেন, এইখান থেকে কিন্তু আপনারা কিন্তু চাইলে এখান থেকে কালারটার কিন্তু এই যে পরিবর্তন করতে পারবেন। এই যে এখান থেকে চাইলে কালারটা কিন্তু পরিবর্তন করতে পারবেন, এবং কালারটা পরিবর্তন করলে লেখাটা একটু পরিবর্তন হবে। ফর এক্সাম্পল আমি এইটা শেপটা এরকম করে দিয়ে রাখলাম, এবং আমি এখান থেকে আমি যে লেখাটা যে কোনো এইরকম করে দিয়ে দিলাম। এবং এইখানে যে ইমেজটা আছে ইমোজি বা পিকচার, এটা আমরা এখানে দিয়ে দিলাম ফর এক্সাম্পল। এবং আমরা চাইলে এইগুলো এখানে যে ইমোজি বা পিকচার আছে এগুলো বিভিন্ন ফ্রি ইমোজি আমরা নিয়ে আসতে পারবো, সেটা হলো এলিমেন্ট থেকে। সো সেখানে আমরা অবশ্যই যাব। সো আমরা এখন টেস্টার কাজটা শুধু করলাম, এবং এই লেখাটাকে এখানে যে বিভিন্নভাবে আমরা পরিবর্তন মডিফাই করব। এরপর এখানে আছে দেখেন অ্যানিমেট হলো আমাদের এই লেখাটাই আরও পরিবর্তন। এবং তবে আমাদের এইখানে এলিমেন্টের প্রয়োজন পড়বে না থাম্বনেইলে। এটা যদি আমরা কোনো ভিডিওর বা ইন্ট্রো তৈরি করতে চাই সেক্ষেত্রে এটা লেখাটা পরিবর্তন প্রয়োজন হয়। সো থাম্বনেইলের জন্য এটা প্রয়োজন পড়বে না। এরপরে পজিশনও প্রয়োজন নেই। লেফট রাইট আমরা এখান থেকে টেনে লেফট রাইট করতে পারবো, অথবা এখান থেকে লেফট রাইট বা সেন্টার, এই যে টপ বা লেফট বা রাইট, এখান থেকে কিন্তু আমরা এটা আমাদের টেক্সটটা রাখতে পারবো। এরপর আছে এখানে আছে ট্রান্সপারেন্সি, এগুলো প্রয়োজন পড়বে না। এরপর আমরা যে কাজটা করব, আমরা আমাদের থাম্বনেইল ফর এক্সাম্পল এইটাই টেক ভিডিও, এটাই থাম্বনেইল। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো এলিমেন্ট, এইখান থেকে আমরা কিছু কাজ করব। এখানে হলো আমাদের এখান থেকে ফর এক্সাম্পল একটা ফেসবুকের একটা লোগো দিয়ে দেবো। সো আমরা এখানে লিখবো ফেসবুক লোগো, এই যে ফেসবুক লোগো। আমরা এখান থেকে যে সি অল এটার উপরে ক্লিক করলে আমাদের যেটা ফ্রি আছে সেটা চলে আসবে। যেগুলো পুরো এগুলো পেইড, এবং ফ্রিগুলো যেগুলোতে পুরো লেখা নাই। ফর এক্সাম্পল যে এটা আছে ফেসবুক, এটা আছে, আমরা এটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এই যে কোনো একটা সাইটে আমরা দিয়ে দেবো। ফর এক্সাম্পল এটা এই সাইটে দিয়ে দিলাম, ফেসবুকের যে সাইনটা আছে বা লোগোটা আছে সেটা দিয়ে দিলাম। এরপর এখানে আছে ইউটিউব লোগো, এটা আমরা দিয়ে দেব। ফর এক্সাম্পল এটাকে আমরা যে কোনো একটা সাইটে দিয়ে দেব আমাদের থাম্বনেইলের উপরে ভিত্তি করে। সো আমরা এটা এখানে রেখে দিলাম। এবং এইখান থেকে দেখেন এই যে ফটো, ভিডিও,
অনেক কিছু আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। সো আমরা কাজ করলাম এখানে 3টা টেক্সট, এলিমেন্ট, ডিজাইন। এরপরে যে আপলোডের কাজও করেছি, একটা পিকচার আপলোড করেছি। এরপরে ড্রর প্রয়োজন পড়বে না। এরপর আছে প্রজেক্টের প্রয়োজন নাই। প্রজেক্ট মানে আমি যে কাজটা করেছি এটাই হলো প্রজেক্ট। এরপর আছে অ্যাপস এখানে আমরা তো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কি কি কাজ। সো এখান থেকে আপনারা চাইলে নিজস্ব অনুযায়ী বিভিন্ন লোগো, পিকচার, ইমোজি বা ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন থাম্বনেইল তৈরির জন্য বা লোগো তৈরির জন্য। সো বন্ধুরা, এই হলো মোটামুটি কাজ। এবং এখান থেকে আপনারা বিভিন্নভাবে আপনারা থাম্বনেইলটাকে সুন্দর করে মডিফাই করে নিতে পারবেন। এবং ফর এক্সাম্পল আমি এখানে যে মজো এআই, আমি যে থাম্বনেইলটা তৈরি করেছি এটার মজো এআইটা আমি এখানে ফর এক্সাম্পল সিলেক্ট করলাম যে কোনো একটা, এটাই গ্যাথিক, এটার উপরে ক্লিক করলাম, করে ক্রিয়েট মাস্টার প্রাইস। সো আমরা এখানে দেখি কি একটা আমাদেরকে সাজেস্ট করে। সো আমরা একটু ওয়েট করি। দেখেন এখানে কি সাজেস্ট করেছে, একটা মেয়ের এই সাজেস্ট করেছে। সো আমরা চাইলে এটা মেয়েটাকে এখানে নিয়ে এসে দিতে পারবো। সো আমাদেরকে কিন্তু এআই সাজেস্ট করেছে, আমাদের এই টেমপ্লেট অনুযায়ী এটা কিন্তু সাজেস্ট করেছে, দেখেন। সো আমরা এইভাবে কিন্তু আমাদের থাম্বনেইলটা প্রস্তুত করতে পারবো। এবং দেখেন খুবই সুন্দর মেয়েটা। সো আমি Ctrl+Z দিয়ে আমার যে পিকচার বা আমি যেভাবে তৈরি করেছি থাম্বনেইল সেটাই রেখে দিলাম। সো সম্পূর্ণভাবে থাম্বনেইলটা প্রস্তুত হওয়ার পরে আমরা এখানে দেখেন যে শেয়ার, এটার উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে নিচে চলে আসব ডাউনলোড, এটার উপরে আমরা ক্লিক করে আমাদের প্রথমে পিএনজি সাজেস্ট করবে। এটা আমরা এখানে একটা ক্লিক করব, যে রাইট সাইডে ক্লিক করে আমরা যে জিপিজি এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যেখানে শুধু ডিরেক্টলি ডাউনলোড করে দেব। এই যে আমাদের কিন্তু এই যে ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে টেক ভিডিও, আমি এটার উপরে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু এই যে আমাদের সামনে চলে আসছে আমরা যে থাম্বনেইলটা তৈরি করেছি। সো বন্ধুরা, দেখতেই পারলেন ক্যানভার মাধ্যমে কিভাবে প্রফেশনালভাবে থাম্বনেইল তৈরি করবেন বা প্রস্তুত করবেন আপনার ফেসবুক অথবা ইউটিউব ভিডিওর জন্য। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।